বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সবার বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। ঘড়িতে বাজে এখন সকাল 8টা। উঠেছি অনেক সকালে, কিন্তু সকালে উঠে আগে বাসি কাজকর্ম সেরেছি। কালকে রাত্রিবেলায় বাসন টাসন কিচ্ছু মাজতে পারিনি, তার জন্য সকালে উঠে সমস্ত বাসন টাসন মেজে রান্নাঘর ধুয়ে গ্যাস মুছে ডাস্টবিন বালতি বাইরে ফেলে সমস্তগুলো কমপ্লিট করলাম। করে টুকটাক কিছু জামা কাপড় ছিল, মানে 2-4টে, সেগুলো ধুলাম। এখনও অনেক জামা কাপড় বাকি আছে ধোয়া, ধুতে পারিনি কারণ বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি 2-3 দিন ধরে। ঠিক আছে, তো সেগুলো সব সেরে এখন ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে রান্নাঘরেই মাত্র এলাম। ঠিক আছে, তো চলো তারপর তোমাদের দেখাই তোমাদের দাদাভাই বাজার হাট, মানে বাজার হাট বলতে কি দোকান টোকান কিছু করেছে। ঠিক আছে, তো এখানে দেখো নিয়ে এসেছি চাউমিন, কেলগস, এখানে এনেছে কমপ্ল্যান, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শ্যাম্পু, সয়াবিন, আর এখানে নিউট্রি চয়েস একটা বিস্কুট। এগুলো মুদিখানা নিয়ে এসছে। চা খাওয়া কমপ্লিট করলাম, করে ভাত বসালাম। আর আজকে রান্নাবান্না করতে বিশেষ কিছু হবে না, মটর ডাল আর আলু ভাজা গরম গরম। ঠিক আছে, এই আজকে রান্না। কারণ আমার মাথা টাথা ঘষবো, কিছু জামা কাপড় আছে কাঁচা, তো সব কিছু মিলিয়ে মিশানোর জন্য আমি একটু তাড়াহুড়ো বললাম আজকে কিছু রান্না আমি করতে পারবো না, ডাল আলু ভাজা এই জন্য করবো। তো ভাতটা করি, তারপরে নিয়ে আলু ভাজা ভাতটা। ঠিক আছে, তো চলো পরে কথা বলি। তো এখানে দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি গরম গরম ভাত আর আলু ভাজা। ঠিক আছে, এই দিয়ে বাবু এখন ভাত খাবে। আর মটর ডাল বাবুর অত ফেভারিট না, তার জন্য বাবু মটর ডাল খাবে না। ঠিক আছে, আর এখানে দেখো আলু আমি ভাজছি, আমার এখনও আলু ভাজা কমপ্লিট হয়নি। ঠিক আছে, প্লেন আলুই ভাজলাম নুন হলুদ মিষ্টি দিয়ে। আর এখানে মটর ডাল সিদ্ধ করে কিছু এটা ফোড়ন দেবো। ঠিক আছে, এটা করলে আমার রান্না পুরো কমপ্লিট। তো একদমই ডাল আলু ভাজা কমপ্লিট করে যেগুলো আমার কাজ সেগুলো এখন ঝপাঝপ করে নেবো। সকালবেলা উঠেই তো বাসনগুলো মাজা হয়ে গেছিলো, কিন্তু এগুলো গুছাইনি। তো এখন ভাবলাম চলো এগুলো গুছিয়ে নিই। আর ছেলে খাওয়া হয়ে গেছে, তো ছেলে খাওয়া হতো, ওকে বললাম বাবু তার তুই একটু ক্যামেরা ধরে দে। তো বাবু দেখো এখন আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে। তো আজকে সকালবেলাতে উঠেছি অনেক সকালে, কিন্তু রান্নাবান্না সেরকম কিছুই করিনি। তার কারণ আজকে আমার নিজস্ব অনেক জামা কাপড় কাচা, ধোয়া, বিছনা তোলা, অনেকগুলো কাজ আছে। আর সত্যি কথা বলতে কি বলতো, সব দিন না সমানভাবে এক নাগারে রান্নাবান্না না করতে ইচ্ছাও করে না। মানে একভাবে দিনের পর দিন, বছরের পর বছর সংসারের সমস্ত কাজ করছি, তো ওই জন্য না একই সময় একঘেয়েমি এসে যায়, ভালো লাগে না। তখন মনে তো ওই কোনো রকম একটু ডাল ভাত করে রেখে দেবো, আর ভাল লাগে না। আবার দেখো মানুষের মন তো, অনেক সময় আমার মনে হয় তো ভালো করে রান্না করি, জমিয়ে কষিয়ে একদম ভালোভাবে রান্না করি, নানান রকম রান্না করি, এটাও কিন্তু মনে হয়। কিন্তু একভাবে করতে করতে একটু মনটা অন্যরকম হয় অবশ্যই। তবে রান্না আজকে না থাকলে কি হবে, টুকটাক কিন্তু অনেকগুলোই কাজ আছে। ওই যে বললাম যে আমি কিন্তু খুঁজে খুঁজে কাজ বের করি সংসারে, এটা আমার একটা স্বভাব। তো এখানে দেখো এই ওপরের পেপারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। কী বলো তো, এত ইঁদুরে এসে পটি করে যায়। আর এই ওপরটা সেলফটার মধ্যে না আমি তোমার ওই যে রাখি, কী বলে টেলগুলো রাখি, তেল পড়ে, তো সেই জন্য মাঝে সাঝে পেপারটা কিন্তু আমি চেঞ্জ করি। তো এখানে সেই জন্য দেখো পেপারটাকে এখানে চেঞ্জ করলাম, করে নুনের শিশি, মশলার কৌটো, তেল, সাদা তেল, সরষের তেল, এগুলো সব এখানটায় রাখি। তো সেখানেই দেখো সব একদম পরপর সুন্দরভাবে গুছিয়ে রাখছি। ঘিয়ের শিশি, এইসব টুকটাক জিনিসগুলো আমি এখানে গুছিয়ে রাখি, মানে যাতে হাতের নাগারে পাই। কেউ যদি একটু ক্যামেরা ধরে দেয় না, সত্যি কথা অনেকটা সুবিধা হয় গো, সত্যি অনেকটা সুবিধা হয়। ছেলে থাকলেই না, এখন আমি ছেলেকে দিই একটু ক্যামেরা ধরাই, আমি বাবুকে, বাবু তুই একটু ক্যামেরাটা আমার ধরে দে না, আমার অনেক সুবিধা হবে। বাবু আমি সত্যি ক্যামেরাটা ধরে দেয়, তো অনেকটা আমার সুবিধা হয়। তো যেহেতু নিরামিষ, কিন্তু ওই যে বললাম নিরামিষ হলে আমি একটু গ্যাসটা তবু মুছে রাখি, গ্যাসের কাজটা দেখতে বাজে লাগে। খাবার জায়গা, রান্নার জায়গা যদি একটু পরিষ্কার করে সুন্দরভাবে না রাখি না, দেখতে কিন্তু মোটেই ভালো লাগে না। তো সেই জন্যে গ্যাসটা একটু নিরামিষ ন্যাকড়া দিয়ে দেখো মুছে নিচ্ছি। আর সারাদিনের মতন যতটা পারি কাজকর্ম সবটাই কিন্তু আমি সেরে ফেলার চেষ্টা করি। আর সকাল সকাল যেহেতু আজকে বাসন মাজা হয়ে গেছে, আর এখন বিশেষ কিছু আর বাসন টাসন নেই। ওই টুকটাক যেটুকুনি অল্প স্বল্প বাসন আছে সেগুলোই কিন্তু সমস্ত আমি মানে মেজে ফেলেছি। মানে ছেলের খাওয়ার বাসন, চায়ের বাসন, টুকটাক যাই থাকুক সেই সব বাসনগুলো সব কিন্তু আমার একদম মাজা কমপ্লিট। আর হাতে হাতে একটুখানি মানে কী বলে গ্যাসটা মুছে নিলাম। আর যেহেতু নিরামিষ রান্না, তো কড়াইও পরিষ্কার, সেই জন্য কড়াইটা আজকে আর মাজলাম না। আর থাক, কড়াই আজকে আর মাজবো না।
তো ওদিকে দেখো গ্যাস মুছলাম, আর সাথে ভাবলাম কি এই বক্সগুলো একটু ওপরে পাল্লাগুলো একটু মুছে দিই। তেল 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 হয় না, একটু মানে নোংরা নোংরা হয়, জল টল দিয়ে ধুই তো একটু ছিটা ছাটা যায় বটে। তো সেই জন্য ভাবলাম কি চলো এই বক্সগুলো একটুখানি মুছে নিই, হাতে হাতে একটু করে নিলে দেখবি সুবিধাও কিন্তু হয়, অনেকটা সুবিধা হয়। তো ওই দেখো একটা করতে গিয়ে আমি আবার আরেকটা কাজে হাত দিলাম, এই দিকে টাইলসটা আবার মুছে পরিষ্কার করলাম। ওই বললাম না যে আমি যখনই করি না তখন একটা কাজ করতে গিয়ে আমি আবার আরেকটা কাজে হাত দিই। এমনিতে পরিষ্কারই থাকে, তবুও আমি একটুখানি করে নিই আর কি। একটা কথা তোমাদের বলি, সেটা কি বলো তো, মানুষকে মানুষ কিন্তু ভালোবাসে, ভালোবেসে মানুষ যেমন সমস্ত কিছু করতে পারে, এটাও ঠিক। সংসারকে ভালোবাসলেও কিন্তু সেই সংসারের জন্য একটা মেয়ে, একটা বউ সব কিছু করতে পারে, আমি অন্তত মনে করি। তো আমিও না এই সংসারটাকে অনেক ভালোবাসি, সব বউরাই কিন্তু তাদের সংসারকে ভালোবাসে, আমিও তাদের মধ্যে হয়তো একজন, আমিও অনেক ভালোবাসি, আর ভালোবাসি বলেই হয়তো এত কিছু আমি নিজের মতন করে গুছিয়ে করতে পারি। আর সত্যি কথা বলতে কি বলো তো, ভালো লাগে আমার, সত্যিই অনেক কিছু ভালো লাগে করতে, টুকটুক টুকটুক করে করতাম। আগে না ছোটোবেলায় খেলনা বাটি খেলতাম, তখন না বুঝতাম না যে সংসার কী জিনিস, কিন্তু এখন বুঝতে পারি যে সংসারে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, রান্না করা, এই কাজগুলো কত সুন্দর হয়, কত আনন্দ হয়, কত ভালো লাগে। তো আমি এখন সেটা বুঝি। তো আগে যেটা আমি ছোটোবেলায় খেলনা বাটি দিয়ে খেলে সংসারের মতন খেলা করতাম, রান্নাবাটি রান্না করা, তো এখন এটা করে বেশ ভালো লাগে কিন্তু। তো আমার ক্ষেত্রেও ঠিক সেম একই জিনিস হয়। আর ওদিকে দেখো গ্যাস মুছলাম, সিঙ্কটাও একটু সার্ফ দিয়ে আজকে ধুয়ে দিলাম। এমনিতে আমি রোজই ধুই, কিন্তু ওই যে বললাম ক্যামেরা ধরার অভাবে সবটা তোমাদের কাছে শেয়ার করতে পারি না। তো এই দেখো সিঙ্কটাও একটু ধুয়ে দিলাম, ভিমবার সাবানের কৌটোটাও জলে ধুয়ে রাখলাম, হ্যান্ড ওয়াশ ধুয়ে রাখলাম, সব ধুয়ে দেয় বোঝালাম। আর এইদিকে দেখো ওপরে এলাম, আর এসে যেই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে সেগুলো একটু তুলে নিচ্ছি। আর এমনিতেই তো বড় বৃষ্টি বৃষ্টি ছিল, সেই জন্য জামা কাপড় রোজ কাটা রোজ শুকোচ্ছে না। আর বৃষ্টি হলে প্রচণ্ড অসুবিধা হয়, জামা কাপড় শুকোনো একদম শুকোনো যায় না। গরমেও যেমন কষ্ট হয়, কিন্তু তবুও আমি বলবো গরমকালটা তবু ভালো, আমার পক্ষে জামা কাপড় শুকোতে পারি, অনেক সুবিধা হয়। আর শীতকালে এই বর্ষাকালে এত অসুবিধা হয় না, কোনো জামা কাপড় শুকোয় না, কিছু না, একদম যা তা অবস্থা। তো তার মধ্যে যেগুলো শুকোচ্ছে সেগুলো তুলছি, যেগুলো ভেজায় সেগুলো উলটপালট করে দিচ্ছি। কদিন ধরে এই একটা সমস্যা আমার দেখা দিয়েছে, রোজকারটা রোজই তোলা মেলা, এই এক সমস্যা। তো যাকে আমি এখন এই জামা কাপড়গুলো তুলছি আর ভাঁজ করছি। ছাদে তো কিচ্ছু জামা কাপড় মেলতেই পারছি না রোদে, সকালবেলা করেও যদি কাচি বারান্দায় মেলি, বেলা করেও যদি কাচি সেগুলো সমস্ত মেলে দিই ঘরের বারান্দা দিয়ে। মানে আর কি করব, কিছু করার নেই, খুব অসুবিধা হয়ে যায়। তো এখানে দেখো সমস্ত জামা কাপড়গুলো, এখানে দেখো প্যান্ট, নাইটি, এগুলো সমস্ত এখন এখান দিয়ে মেলে দিচ্ছি। তারপর আজকে আবার বিছনার চাদরটাও একটু চেঞ্জ করব, সেটাও মনে মনে ভেবে রেখেছি। তো এইগুলোই মানে কি বলবো, এইগুলো তোলা নামা করাও আমার একটা কাজ, সকালবেলা করে টাইম হয় না, সেই জন্য না এগুলো করতে পারি না। সকালের টাইমে যদি একটু ওলটপালট করে এগুলো জামা কাপড়গুলো মেলতে পারতাম না, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হতো গো, কিন্তু সেটাও করে উঠতে পারি না, এটাই হলো একটা সমস্যা। আর এখন এমন হয়েছে মার সাথেও না দুপুরবেলা করে কথা বলার টাইম হয় না, মানে এই কাজ আর ভিডিও আর কাজ করতে করতে এমন হয়েছে মাকেও না ঠিক মতন কথা বলতে পারি না। হয়তো কোনো রকমের 2 মিনিট কথা বলে রেখে দিই, বিকেলবেলাতে হয়তো একটু কথা বলি, বা সন্ধ্যের দিকে হয়তো কথা
কথা বলি, অথবা ছেলেকে যখন খেতে দিই দুপুরবেলা ভাত তখন হয়তো কথা বলি। মানে এরকম হচ্ছে, আগে মার সাথে অনেক কথা বলতে পারতাম, কিন্তু এখন একদম টাইমে আমি সময়তে কোনো কিচ্ছু কুলোতে পারছি না। তো সকালবেলা উঠেছিও তো আজকে তাড়াতাড়ি, সকাল থেকে উঠে তো কাজের শেষ নেই, দেখতেই পাচ্ছ একটার পর একটা কাজ, একটার পর একটা কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি, এই কাজের যেন আমার আর শেষ নেই। তো ওখানে অনেকগুলো জামা কাপড় ছিল, এগুলো কিন্তু আমার বলতে নেই, এগুলো কিন্তু সব সকালবেলার কাজা, কিন্তু সকালবেলা ওই যে বললাম মেলা তোলার টাইম হয়নি, তাই রান্নাবান্না সেরে এসে তারপর কিন্তু এগুলো সব তোলা মেলা করলাম। তো পুজোর ঝাড়াঝাড়ি আমার এখনও ঘরের হয়নি, তবে আমি মা যাওয়ার পরেই তো আমি মানে বাড়ি চলে যাওয়ার পরেই কিন্তু আমি ঘরটর সব ঝেড়েছি। তো আমার ঘর কিন্তু সত্যি কথা একদমই নোংরো ধুলা কিচ্ছু হয়নি, কিন্তু হ্যাঁ পুজোর আগে তো সব গৃহস্থ বাড়িতেই জানো একটু ঝুল ঝাড়তে হয় আর সমস্ত কাচা ধোয়া করতে হয়, আমিও সেটা করব। তো কদিন ধরে করব করব করে আর করে উঠতে পারছি না, তবে দেখি কয়েকদিনের মধ্যেতেই আবার এই ঝাড়াঝাড়ির কাজগুলো একটু করব। মানে আমার ঘরে কিন্তু ঝুল হয়নি, তো বেশিরভাগ নোংরাটা হয়েছে রান্নাঘরের ঝুলটা ভালো করে ঝাড়তে হবে। আর দোতলাতেও ঝাড়বো, কিন্তু খুব একটা যে ঝুল ধুলো হয়েছে সেরকম কিন্তু কিছুই হয়নি, অল্প বিস্তর হয়েছে, সেটা মোটামুটি নিয়ম রক্ষা যেটা সেটা কিন্তু আমাকে করতে হবে। তো ভাদ্র মাসে তো মানে ঝাড়ার ব্যাপারটা থাকে, কিন্তু ভাদ্র মাসে জানি না করতে পারবো কি না। ঠিক আছে, আর আমার ঘরের পর্দা ঝর্দাগুলো কাচবো, তারপর টিভির ঢাকনা, মানে যেগুলো কাচার আর কি আমি সেগুলো কাচবো। আর এখানে দেখো বিছনার চাদরটা পাল্টালাম, আর আজকে বালিশ শোষা টোষাগুলো সমস্তই খুলে দিয়েছিলাম, সেগুলোও সমস্ত আর কি মানে একদম লাগিয়ে দেবো আর কি একবারে, ওটাই সুবিধা হবে। কারণ কী বলতো, একবার যদি ভাবি না পরে এসে করবো, সত্যি কথা সারাদিনে কাজকর্ম করার পরে আর ইচ্ছা করে না যে বেলার দিকে আবার এসে মানে এই ওষা টোষাগুলো লাগাই। তো আমি একদম চান করতে যাব, তো তার আগে ভাবলাম চলো এই কাজগুলো সেরে নিই। তো একদম বালিশে ওষা টোষা এগুলো যা আছে সব একদম এক এক করে সব লাগিয়ে দেবো, দিয়ে তারপর আমি যাবো স্নানে। তার আগে ঘর মুছবো, ঘর টর মুছে একবারে ঘর টর ফিটফাট করে আমি তারপর যাবো। আর আমার না সত্যি কথা বলতে কী বলতো, ঘর মানে ঘর টরগুলো একটুখানি ফিটফাট না থাকলে না একদম আমার ভালো লাগে না, একদম পরিষ্কারভাবে সুন্দরভাবে থাকবে, ওটাই কিন্তু আমার ভালো লাগে, মানে মিথ্যে কথা তোমাদের বলবো না। একদম সব কিছু ফিটফাট থাকবে, সুন্দর থাকবে, গোছানো থাকবে, ভালো লাগবে। আমি দুটো ভাত কম খাবো, ঠিক আছে, কিন্তু তবু আমার মনে হয় কি আমি পরিষ্কার রাখবো, সমস্ত কিছু পরিষ্কার থাকবে, ফিটফাট থাকবে, এটাই আমার যেন মনে হয় ভালো। কিন্তু ওই নোংরা থাকা, বিছানা নোংরা, ঘর নোংরা আমার একদম ভালো লাগে না। হয়তো আমার ঘরটা হয়তো এখনকার যুগের মতন সুন্দর নয়, হ্যাঁ ভাঙাচোরা ঘরই আমি বলবো, আমার পুরোনো মডেলের বাড়ি, পুরোনো ঘর বলবো, কিন্তু সেটাও আমার কাছে অনেক স্বর্গ গো, সত্যি আমার সেটা কাছে আমার কাছে স্বর্গ। এই ভাঙা পুরোনো বাড়িও আমার কাছে অনেক স্বর্গ, সেটাকে সুন্দরভাবে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। দেখো তো তোমরা বিছনা থেকে শুরু করে ফার্নিচার, ডাস্টিং থেকে শুরু করে সমস্ত কিছু আমি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখি, এটাই আমার ভালো লাগে। ঠিক আছে, আর তোমাদের কাছে আমি যতটা পারি সবটাই শেয়ার করি। তো আমার কাছে ভাঙাচোরা বাড়ি আমার কাছে স্বর্গ, সেটাকে আমি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি, সেটাও তোমাদের কাছে আমি সবসময় শেয়ার করি আর কি, আমার ভালো লাগে। তো এইদিকে দেখো বালিশ টালিশ ওষা টোষা সব লাগিয়ে দিলাম। তোমাদের দাদাভাই আমাকে বলছিলো সেগুলো কেন লাগাচ্ছ, ও আজকে বাড়িতে আছে, তো সেই জন্য আমার না করছিল।
খেয়ে দিয়ে ঘরে মানে রান্নাঘরে রইলাম, ছেলের জন্য চাউমিন করব, আর তোমাদের দাদা ভাইও চাউমিন খাবে, ছেলেও চাউমিন খাবে, ঠিক আছে, দুজনের জন্যই চাউমিন বানাচ্ছি। তো চান টান করে এসে অনেকক্ষণ চান টান করে এসে সোজা আমি একটু রেস্ট করলাম, তারপর খেতে এলাম, খেলাম। তো খেয়ে এই যে এখন চাউমিন করছি। ছেলেকে আজকে আর দুধ দেবো না, তোমাদের দাদাভাইও চাউমিন খাবে আর ছেলেও চাউমিন খাবে, ঠিক আছে, তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই দেখো এখানে চাউমিনের জন্যে গাজর আর ক্যাপসিকাম কেটে ভাজছি কড়াইতে, আর এখানে চাউমিনটা দেখো সিদ্ধ করে রেখেছি, একদম সিদ্ধ করে রেখেছি চাউমিনটা। এটা ভাজা হলে ওর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো। তো দেখো এখানে চাউমিনটা কিন্তু আমার একদম হয়ে গেছে, তবে আজকে চাউমিনে কিন্তু আমি হলুদ দিইনি, একদম প্লেন করেছি, একটু ঝাল ঝাল হয়েছিল আজকে চাউমিনটা। প্রায় 3-4টে কাঁচা লঙ্কা মনে হয় আমি কুচিয়ে দিয়েছি, আর চাউমিনটা আজকে খেতে কিন্তু অনেক ভালো হয়েছিলো। এবার রান্না করে আমি কিন্তু টেস্ট করে দেখি সব ঠিক আছে কিনা। তো এখানে দেখো চাউমিনটা ছেলেকে দিয়েছি আর তোমাদের দাদাভাইকে দুজনকেই বেড়ে দিয়েছি। আর গরম গরম চাউমিন কিন্তু খেতে কিন্তু বেশ লাগে। আমি না চাউমিনটা করেছি বলে বলছি না, আমারও ভীষণ খেতে ইচ্ছা করছে, খুব খেতে ইচ্ছা করছে, লোভ লাগছে আমার চাউমিন খেতে। আমিও কিন্তু চাউমিন খেতে অনেক ভালোবাসি। তো পেঁয়াজ দিয়ে করিনি, একদম নিরামিষভাবেই কিন্তু আজকে চাউমিনটা করেছি। আর ছেলে দেখো কানে হেডফোন গুঁজেছে আর ওদিকে চাউমিন করছে। তোমাদের দাদাভাইকেও দিলাম, বললাম চলো খেয়ে নাও তাড়াতাড়ি, খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে বললো ভালো হয়েছে। আর ছেলেকেও জিজ্ঞেস করলাম, ছেলেও বললো না চাউমিনটা খেতে অনেক ভালো হয়েছে। তো ওদের করে দিলাম গরম গরম চাউমিন। রোজই তো ছেলেকে দুধ দিই, একঘেয়ে হয়ে যায়, তো সেই জন্য আজকে একটু চেঞ্জ করেই ছেলেকে দিলাম। মাত্র এলাম নিচে, আর নিচে দেখো গরম জল বসাবো, দুটো হাঁড়ি নিয়ে এলাম। রাত্রিবেলায় হবে আজকে সোয়াবিন আলুর তরকারি আর রুটি, এই হলো আজকে রাতা। টুকটাক বাসন আছে ওই দেখো, তো টুকটাক বাসন, চায়ের বাসন সহ দুপুরের খাওয়ার বাসন আমি মাজা হয়ে গেছে, টুকটাক বাসন আছে সেগুলোকে মাজবো, ঠিক আছে। আর তোমাদের একটা জিনিস দেখায়নি, আমার না একটা তোলায় দেখো ক্যাসারোল ছিল, এই ক্যাসারোলটা বার করেছি, এই দেখো, এই যে এটা না নতুন ক্যাসারোল, মানে এটা প্রায় 4-5 বছর ধরে না তোলা ছিল এই ক্যাসারোলটা, মিল্টনের, এটা মিল্টনের ক্যাসারোল। এটার মধ্যে থেকে এখন এই কদিন ধরে এটার মধ্যে রুটি রাখছি ক্যাসারোলটা। ওই দুটো পুরনো হয়ে গেছে, একটু ভেঙে ভেঙেও গেছে, ওই জন্য ওইটা বের করেছি, নতুন এটা তোলা ছিল। তো এটা বার করলাম। পুজোর আগে দেখবে ঘরে একটু নতুন কিছু কিনলে, নতুন কিছু ইউজ করলে, নতুন কিছু পরলে হেভি লাগে ভালো, তো সেই জন্য ওটা বার করলাম, ঠিক আছে। আর চলো আমি আস্তে আস্তে আমার কাজগুলো আমার গুছিয়ে করে নিই। তো সোয়াবিনটা এখানে দেখো জলে ধুয়ে নিচ্ছি। আমি না সবসময় সোয়াবিন না জলে ধুয়ে দিই, সোয়াবিনে না দেখবে এটা কিনা বুনো বুনো গন্ধ হয়, তো সেই জন্য আমি জলে ধুয়ে তারপর আমি নুন দিয়ে কিন্তু এটাকে ফোটাই। তো এইটার মধ্যেই দিয়ে দেবো দুটো কি একটা আলু একসাথে সিদ্ধ করে, তারপরে একভাবে রান্না করবো আর কি। তো রাত্রিবেলায় রুটি দিয়ে এটাই আজকে খাওয়া হবে। তো দেখো সোয়াবিনটা সিদ্ধ করবো বলে ভালো করে ধুয়ে নিলাম। তো ওদিকে সয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিলাম, সয়াবিন আলু সিদ্ধ বসালাম। তো আটা ময়দা এখনও কিছুই মাখিনি, তো ভাবলাম কি, আর ওদিকে গরম জল বসিয়েছি, দুটো গ্যাসে দুটো বসিয়ে। আর এদিকে দেখো আমার আটা ময়দার কৌটো, এটা আলাদা আলাদা। তো অনেকদিন ধরেই মুজবো করছিলাম, মুছিনি, একদম আটা ময়দা না সাদা হয়ে গেছিলো কৌটোগুলো বা বালতিগুলো। তো এগুলো দেখো ভালো করে একদম জল ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। চৌকিটাও মুছবো, তারপরে আটা ময়দা রাখার যে আমার এই যে চৌকিটা, এই চৌকিটাও ভালো করে মুছবো, জানলার তাক মুছবো, পুরো চৌকিটাই মুছবো। টুকটাক কাজ যেগুলো আছে আর কি ঘরের সমস্ত দেখো সেগুলো কিন্তু করে নিচ্ছি। তো রান্নাঘরে গ্যাসে বসিয়েও কিন্তু অনেক কাজ কিন্তু করে নেওয়া যায়, সত্যি অনেকটা কাজ কিন্তু গুছিয়ে করে নেওয়া যায়। তো এইগুলো মুছে সোয়াবিনটা একেবারে রান্না করে গরম জলটা নামিয়ে তারপর আমি একদম আটা ময়দা মিশিয়ে রুটি করার জন্য মাগো, রুটি হবে আজকে, রুটি আর সোয়াবিন আলুর তরকারি রাত্রিবেলা খাওয়া দাওয়ার জন্য। তো তার জন্য একদম মানে গুছিয়ে নিয়ে এই টুকটাক কাজগুলো যেগুলো আছে সেগুলো সমস্ত সুন্দরভাবে গুছিয়ে রাখি। তো চৌকিতে এমনি রোজই মোছা হয়, তবে সামনের দিকটা মোছা হয়, পুরোটা কোনোদিনই মোছা হয় না আর কি, রোজ রোজ হয় না। তো যেদিন সময় সুযোগ হয় সেদিন আমি দেখে দেখে কিন্তু করি। তো চৌকি মুছে নিলাম। আর এদিকে দেখো আমার কিন্তু সয়াবিন আলুটা হয়ে গেছে, ঠিক এরকমই দেখতে হয়েছে। আর আজকে এই রান্নাটা দেখেই তোমাদের কাছে ভিডিওটা শেষ করলাম। টাটা, গুড নাইট।